আসসালামু আলাইকুম। সোলার সিস্টেম বিডি এবং সোলার প্লাস বিডিতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা ইসান পাওয়ারের 4K যে সোলার হাইব্রিড ইনভার্টার আছে সেই হাইব্রিড ইনভার্টারে আজকে আমরা কথা বলবো। এবং এই হাইব্রিড ইনভার্টারটা কিন্তু আমাদের একদম নিউ আসছে। আর এটা কিন্তু 8 জিবি ডিসপ্লে বলে এটাকে। এটাতে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে বড় যে একটা এলইডি ডিসপ্লে, এই ডিসপ্লেতে আপনারা বাটন, মানে অনেক জায়গা আছে যেমন বাটন টিপতে হয় এরকম, তো বাটন টেপার দরকার নাই। আপনারা বাটন টেপা ছাড়াই কিন্তু আপনারা সবকিছু একসাথে আপনার লোড কত, আপনার এম্পিয়ার কত, এম্পিয়ার চলতেছে, কত ওয়াট চলতেছে, এবং আপনার চার্জিং এম্পিয়ার কত বা চার্জিং ভোল্টেজটা কত, সবকিছু কিন্তু আপনারা একসাথে এক ডিসপ্লেতে দেখতে পারবেন। তো আসলে যাদের বাসা বাড়িতে যে 4 কিলো যে লোড, বা আমি এখানে 4 কিলো বলবো না, যেমন এটা আমাদের 4 কিলো লোডের ইনভার্টার, বাট আপনি 35 ওয়াট লোড ফুল চালাতে পারবেন। তো আমাদের যে 35 ওয়াটের যে ইনভার্টার গুলো হয় সেগুলো দেখা যাচ্ছে আমরা 3000 ওয়াটও লোড দিতে পারি না, কারণ ওখানে আমরা 28 ওয়াট পর্যন্ত লোড দিতে হয়। তো আপনারা এটাতে 35 ওয়াট ফুল লোড দিতে পারবেন। তো এই ইনভার্টার আপনি কি কি ব্যবহার করতে পারবেন, এটা একটা বিষয়। তো ব্যবহারের ক্ষেত্রে আপনার দেখা যায় আপনার বাসাতে একটা 1 গোড়া পানির মোটর থাকতে পারে, আপনার বাসাতে 2টা ফ্রিজ থাকতে পারে, আপনার বাসাতে 8টা ফ্যান থাকতে পারে, বা 10 থেকে 12টা লাইট থাকতে পারে, কিছু সিসি ক্যামেরা থাকতে পারে। তো এইরকম যে লোড গুলো আছে সব মিলিয়ে কিন্তু আপনি 35 ওয়াট লোড আপনি এই ইনভার্টার থেকে ব্যবহার করতে পারবেন। অনেকেই চান যে ভাই আমি আমার বাসাতে ফ্যান আছে, লাইট আছে, আমি একটা ফ্রিজ আর একটা মানে পানির মোটর চালাবেন, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর এছাড়াও আপনারা এর চেয়ে যদি ছোট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 1800 ওয়াটের এইটা ছোট ইনভার্টার আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। ইসান পাওয়ারের যে এক ব্যাটারি সিস্টেম, ওটা হলো আপনি এক ব্যাটারি সিস্টেম হলো 2200 বিয়ে 1800 ওয়াট। তো আপনারা যদি এখানে এখানে যদি আপনি লোড হিসেব করি আমরা, তাহলে আমাদের কি হয়, আমাদের যে 1.5 গোড়া যে পানির মোটর আছে, 1.5 গোড়া পানি, অনেকে তো পাশে 1 গোড়া না 1.5 গোড়া পানির মোটর থাকতে পারে, বা ফ্রিজ আমি দুইটা বলছি, একটা কম থাকতে পারে। এটা এরকম যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ইনভার্টার থেকে ব্যবহার করতে পারবেন। আর 2 গোড়া মোটরের সিস্টেমে কি হয়, 2 গোড়া মোটর যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য অন্য যে লোডগুলো আমি যেটা বললাম, টোটাল আপনি মূলত 35 ওয়াট আপনাকে হিসাব করে তারপর আপনার লোডটা দিতে হবে। তো এটা সোলার প্যানেল যখন ব্যবহার করবেন, আপনার সোলার প্যানেল যদি আপনি 6 পিস সোলার প্যানেল ব্যবহার করেন, বা আপনার 8 পিস সোলার প্যানেল ব্যবহার করেন, যেহেতু এটা 4000 ওয়াট, আপনারা 6 পিস সোলার প্যানেল ব্যবহার করতে পারেন বা 5 পিস সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। আপনি 4000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এটাতে দিতে পারবেন। আর এটার আপনার স্টার্টিং ভোল্টেজ হলো আপনার 120, বা স্টেবল ভোল্টেজ হলো আপনার 260। আপনারা যখন আপনারা সোলার প্যানেলে যখন ভোল্টেজ করবেন, ওপেন সার্কিট ভোল্টেজ যখন কাউন্ট করবেন, তখন অবশ্যই আপনারা এই ভোল্টেজটা যেটা এটার পাশে যে আপনার ফিচার আছে সেই স্টিকারটা দেখে তারপর আপনার ভোল্টেজটা কাউন্ট করে তারপর লাগাবেন। তারপরে যদি আপনাদের বোঝার জন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন দিয়ে তারপর আপনারা আমাদের কাছে জানতে পারেন। আরেকটি বিষয় হলো যে এই যে ইনভার্টার গুলো আছে সেই ইনভার্টার গুলো যখন আপনি ব্যবহার করতে যাবেন, বা আপনার সোলার প্যানেল থেকে সব অল ওভার যখন ব্যবহার করতে যাবেন, তখন আপনাদের কিছু প্রোটেকশনের দরকার হবে। আমি যেমন প্রথমেই বলি যে আমরা যখন ব্যাটারি ইউজ করি, যেমন এটাতে আমরা 24 ভোল্টের ব্যাটারি ইউজ করতেছি। একটা একটা জিনিস, একটা মজার বিষয় হলো যে আমরা এই 4 কিলো ওয়াট কিন্তু আমরা 2 ব্যাটারি সিস্টেম ব্যবহার করতে পারতেছি। হ্যাঁ, এটাতে আপনি যদি 100 এমপিয়ার ব্যাটারি দুইটা ব্যবহার করেন তাও করতে পারবেন, এবং 200 এমপিয়ার যদি দুইটা ব্যাটারি করতে পারেন 400 এমপিয়ার তাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো 2 ব্যাটারি সিস্টেমের ভিতরে এই ফার্স্ট আপনার 4 কিলো ওয়াটের একটি 8 জিবি সিস্টেমের একটি ইনভার্টার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা ব্যাটারির যে প্রোটেকশন সিস্টেম, যেটা আমাদের সার্কিট ব্রেকার বলে, 125 এমপিয়ারের যে সার্কিট ব্রেকার, আমরা জানি যে ব্যাটারি যখন এমপিয়ার টানে তখন কিন্তু আমাদের এখানে লেখাই থাকে 120 এমপিয়ার বা 100 এমপিয়ার লেখা থাকে। সেক্ষেত্রে আমরা 125 এমপিয়ারের সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করি। তো এটা ব্যবহার করার কারণ হলো যে আপনার যদি ব্যাটারিতে কোনো প্রবলেম, বা যদি কোনো কোনো শর্ট সার্কিট হয় ব্যাটারি বা অন্য কোনো ইয়েতে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকারটা কিন্তু খুবই কাজের, আপনি প্রোটেকশন দিবে এই ইনভার্টারকে। আরেকটা বিষয় হলো যে এই শুধু আপনার এখানে ব্যাটারি যে সার্কিট ব্রেকারই ব্যবহার করতে হবে, এর পাশাপাশি আপনাকে কেবলটা যখন ব্যবহার করবেন সেই কেবলটাও আপনাকে পরিপূর্ণ কেবল ব্যবহার করতে হবে। অবশ্যই আপনি এই ধরনের সার্কিট ব্রেকারের সাথে আপনারা 25 এর এর কেবল ব্যবহার করবেন, বা আপনার 25 এর কেবল যখন ব্যবহার করবেন তখন কিন্তু গরম গরম হবে না, এটা গলে যাবে না, এটা কোনো আপনার স্পার্ক করার কোনো ভয় থাকবে না। যখন আমরা
চিকন কেবল গুলা ব্যবহার করব বা আপনার কম দামি যে কেবল গুলো আছে সেগুলো যখন ব্যবহার করব, সেই ক্ষেত্রে দেখেন আমার ইনসুলেশন মোটা, বাট আমার ভিতরে গেজ কম। এই ধরনের যদি আমরা কেবল ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে, যে আমাদের কেবলের যে ইনসুলেশনটা আছে সেটা কিন্তু হিট হয়ে তারপরে এটা গলে যায়। তো আপনারা এই জায়গা থেকে অবশ্যই 25 কেবল ব্যবহার করবেন, যাতে আপনার যে ব্যাটারি কেবলটা বা ব্যাটারি এপিআর যখন টানবে তখন যাতে এটা ঠান্ডা থাকে। আরেকটা বিষয় হলো যে আপনারা যখন সোলার যখন লাগাবেন, সোলার সাথে একটা সাস প্রোটেকশন ব্যবহার করবেন, যারা আমরা আমাদের যে বজ্রপাতের জন্য যে ঠান্ডা রিং, যেগুলো কারো বাসায় ঠান্ডা রিং লাগানো থাকে, কারো থাকে না, আপনার এখানে একটা আপনার সাস প্রোটেকশন ব্যবহার করবেন, এবং এসি এসি যে ইনপুট দিবেন সেই ইনপুটের সাথে একটা আপনার সাস প্রোটেকশন ব্যবহার করবেন। এবং প্রত্যেকটা সার্কিট ব্রেকার, যেমন আপনার ডিসি সার্কিট ব্রেকার, এসি সার্কিট ব্রেকার, আউটপুট সার্কিট ব্রেকার, অল এভরিথিং, আপনার চেঞ্জ ওভার থেকে শুরু করে আপনার সবকিছু, এই ইনভার্টার যদি আপনি প্রোটেকশন ব্যবহার করেন, ইনশাআল্লাহ যে কোনো বজ্রপাত বা যদি শর্ট সার্কিট কোনো জায়গাতে হয়, বা আপনি যদি লো ভোল্টেজে যদি এরকম কোনো প্রবলেম হয়, ইনশাআল্লাহ আপনার এই ইনভার্টার কোনো সমস্যা হবে না। আর আপনারা যখন ব্যাটারি ব্যবহার করবেন, ব্যাটারির যে লেভেল গুলো আছে, যে ওয়াটার লেভেল গুলো, যেগুলো আমরা ব্যাটারিতে ব্যবহার করি, যে আমরা পানিটা আসলে কতটুকু আছে, অনেক সময় আমাদের খেয়াল থাকে না যে আমরা ব্যাটারিটা যখন ইউজ করতেছি আসলে কতদিন আমরা চালাইলাম, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের খেয়াল থাকে না। সেই ক্ষেত্রে আমরা পানিটা আবার খুলে দেখতে হয়, অনেক সময় এসিড গুলো হাতে বা কোনো কাপড়ে লাগলে নষ্ট হয়। সেই জায়গা থেকে আপনারা অবশ্যই সেফটি থাকতে পারবেন এই ধরনের একটা ওয়াটার লেভেল থেকে। এবার ওয়াটার লেভেলটা আপনি যখন দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে পানিটা কতটুকু আছে এবং কতটুকু দিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হলো এই যে আপনারা নোটিফিকেশন গুলো বারবার পাবেন, নতুন নতুন ফিচার, নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে আমরা রিভিউ করি। আর আমরা আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি। প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। নতুন কোনো একটি ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।